মানে যারা এসব গুমের নির্দেশ দেয়, যারা গুম করে, আমার মনে হয় যে তাদের ফ্যামিলিগুলোকে আমরা এসব প্রোগ্রামে নিয়ে আসি। আমি অধিকারকে রিকোয়েস্ট করব, যদি কারো বিরুদ্ধে গুমের অভিযোগ আসে, প্রমাণ হয়, এসব বদমাইশদের পরিবারকে এখানে নিয়ে আসেন, তারা নিজের চোখে দেখুক তাদের পিতা, তাদের সন্তান, তাদের ভাইয়েরা কী করেছে। আমি অনেক প্রোগ্রামে বলতাম, এখনও বিশ্বাস করি, খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। এটা আমি বিশ্বাস করি। একটা মানুষ যখন মারা যায়, আপনি জানেন তার ডেড বডি আছে, আপনি এটা জানেন, আর এটা কি দুঃসহ অপেক্ষা, আপনি জানেন না বেঁচে আছে নাকি মরে আছে। আজকে প্রোগ্রাম শুরুর আগে আমাকে এক বোন বলতেছিলেন যে আমার হাজব্যান্ডকে এনে দেন। আই উইশ আল্লাহ আমাকে সে ক্ষমতা দিবে। আই উইশ আল্লাহ আমাদের কাউকে সেই ক্ষমতা দিবে। আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, সরকার হোক, আমাদের কখনো এই ক্ষমতাটা আমরা অ্যাচিভ করতে পারব। কিন্তু এটা তো হয়তো সম্ভব না, হয়তো, আমি জানি না ঠিক। একটা কথা হচ্ছে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন অ্যান্ড কম্পেনসেশন। উই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট। And Maruf Bhai has raised the question of trial. We are committed. We are committed. And the work of the GUM Commission and the International Crime Tribunal, I mean, there could be coordination between these two organizations. And the information we obtain through this commission, that could be useful for conducting the trial. We'll think about that. এখানে আপনার আরও দাবি উঠেছে, যে কথা বলেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তির উত্তরাধিকার, এগুলি দেখা, এগুলি তো খুবই দরকার, এটা খুব কনভিন্স করার ব্যাপার নেই। তো এগুলি ব্যাপার যেটা আছে, আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব, এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। আমরা এটার শেষ দেখে ছাড়ব।